দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন, আপনার লোকে আমার রুমটা রেখে দেন, নাহলে আপনার লোকে রাখেন, আমরা আলাদা দিয়েন না, বুঝছেন না? কথা কোনো লোক নাই তো, এখন সবাই কাজে কাজে ব্যস্ত। আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না, ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে। দাদা পাড়ি দিয়েছেন, যেখানে চিৎকার করলেও দাদা শুনবে না, কানের কাছে কথা বললেও আর উত্তর দিতে পারবে না। দাদা আপনি ভালো থাকবেন যেখানে থাকেন। আমার একটা আফসোস যে আমি সবসময় সবার অসুস্থতায়, সবার বিপদ আপদে যাই, বাট কেন আমি কাকুকে দেখতে গেলাম না, এই গিল্টি ফিলিংস আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। অনেক দিনের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক তো মনে হয় যে আজকে ছিন্ন হয়ে গেল। আর দাদা কখনো বলবে না কেমন আছেন ঢালায়। ঢাকা ভাষায় কথা বলতে পছন্দ করতেন, যেহেতু তাঁতিবাজার ঝুলন বাড়িতে ছিলেন, সেই বিরাট মিত্র বাড়ি, মিত্র ভবন। তো স্মৃতি অনেক, যতদিন একজন মানুষ জীবিত থাকে স্মৃতি তখন মধুরই থাকে। আর যখন যে লোকটা আমাদের ছেড়ে চলে যায় তখন সেই সব স্মৃতিগুলো সব বেদনা হয়ে যায়। তো এত বছরের আমার 40 বছরের অভিনয় জীবন, দাদার সাথে অনেক অনেক ছবি করেছি, তার সাথে এত হৃদ্যতা। আমার তো মনে হয় আমাকে একেবারে ছোটো ভাই সন্তান তুল্যভাবে স্নেহ করতেন, অনেক কিছু আমার সাথে শেয়ার করতেন। যখন প্রবীরদার বউ অসুস্থ হলো তখন আমার হাতে পুরো সংসারটা দিয়ে উনি চলে গিয়েছিলেন, 9 মাস ছিলেন না বাংলাদেশে। আমি যতটুকু পেরেছি এই তার মিথুন, আকাশ, নিপুণ, মেয়ে মণি, আমার যতটুকু সম্ভব হয়েছে আমার কাজের মাঝে সব কিছু বাজার থেকে ওরা তাদের স্কুলে নেওয়া, কলেজে দেওয়া, ওই সময়টা আমি করেছি। তো এই করে হয়তো তার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করেছি, স্নেহটা আদায় করতে পেরেছি। আর আসলে আমাদের যারা সিনিয়র ছিল তারা তো আমাদেরকে শিখিয়েছে কীভাবে ভালোবাসা, কীভাবে সম্মান আদায় করতে হয়, ওনাদের কাছ থেকে শেখা। আনোয়ার হোসেন, শওকত আকবর আর প্রবীরদা, এই তিনজনের সাথে আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সম্পর্ক ছিল। তাদের কোনো কিছুতেই হলে, তাদের একটু জ্বর হলে পর্যন্ত আমাকে ফোনটা দিত, কী ওষুধ খাবো, কোন ডাক্তার দেখাবো। এই যে এটুকু অর্জন করেছিলাম বিধায় তাদের সাথে আমার সম্পর্কটা ছিল। আর শেষ পর্যন্ত আমার একটা নাটকের দল ছিল, যে নাটকগুলিতে আমি সারা বাংলাদেশ ঘুরতাম। দাদা সেই দলগুলিতে আমার একেবারে অপরিহার্য ছিল, থাকতেই হবে দাদা। দাদা না থাকলে আমার মনে হতো যে আমার কিছু যেন নেই, অপূর্ণ থাকতো। কারণ উনিও তো মঞ্চ থেকেই আমাদের চলচ্চিত্রে এসেছিলেন, আমিও যেমন এসেছিলাম। তো দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন, আপনার লোকে আমার রুমটা রেখে দেন, নাহলে আপনার লোকে রাখেন, আমরা আলাদা দিয়েন না, বুঝছেন না? কথা কোনো লোক নাই তো, এখন সবাই কাজে কাজে ব্যস্ত। আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না, দাদা শুনতো না, দাদা হুইল চেয়ারে চলতো, কে যাবে, আমরা অনেক না, দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না, কথা শুনবে না। এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল, সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না, ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে। দাদা পাড়ি দিয়েছেন, যেখানে চিৎকার করলেও দাদা শুনবে না, কানের কাছে কথা বললেও আর উত্তর দিতে পারবে না। দাদা আপনি ভালো থাকবেন যেখানে থাকেন, আমাদের অন্তরে আপনি থাকবেন, আমরা যতদিন বেঁচে থাকবো। আজকে এই মুহূর্তে এটুকুই আপনার জন্য কামনা করতে পারি। চলচ্চিত্র অঙ্গনের যে দিকপাল, যারা আর কি বটগাছের মতো আমাদের মাথায় হাত দিয়ে রাখে, সেই মানুষগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক চিন্তার একটা ব্যাপার, একটা ভাবনার ব্যাপার। কারণ একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, একজন প্রবীর মিত্র, মানে এনাদের জায়গাগুলো আসলে কেউ তো কারোর জায়গা নিতে পারে না, কিন্তু এই জায়গাগুলোর কি হবে এটা আসলে খুবই একটা ভাবনার ব্যাপার। কারণ এনারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, এনাদের কাছ থেকে আমরা শিখেছি। আর প্রবীর মিত্র কাকুর সাথে কিন্তু আমি বেসিক্যালি চয়নিকা চৌধুরী বলতে পারি। এই যে ছেলেটা দেখছেন, ওনার ছেলে মিথুন, ওকে আমি কোলে নিয়েছি, ওর বোনকে আমি কোলে নিয়েছি। মানে আমরা পুরান ঢাকায়, আমি শিক্ষক সমিতির পাশে ছিলাম, আমরা 60 নম্বর লক্ষ্মীবাজার আমাদের বাসা ছিল। ওর মার সাথে আমাদের প্রতিদিনই দেখা হতো, কথা হতো, মানে খুবই একটা পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু পরে বড় হওয়ার পর হয়তো যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছি। আমার একটা আফসোস যে আমি সবসময় সবার অসুস্থতায়, সবার বিপদ আপদে যাই, বাট কেন আমি কাকুকে দেখতে গেলাম না, এই গিল্টি ফিলিংস আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। এটা আসলে আমার খুবই একটা কষ্ট হচ্ছে যে আমি তোমার বাবাকে দেখতে যেতে পারি নাই। তো যাই হোক, আমি ভেবেছিলাম মিথুন আমাকে চিনবে না, কিন্তু মিথুন তো আমাকে চিনে ফেললো, সে জায়গা থেকে ভালো লেগেছে। এবং প্রবীর মিত্র কাকু চলে গেছেন, ওনার যে কত সিনেমা দেখে আমরা বড় হয়েছি, এবং উনি আমাদের দেশের বটগাছের মতো এই আলোক নির্দেশনা দেওয়া মানুষগুলি ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক কষ্টের। পরে ভালো থাকুক।